নৈহাটি লালবাবা ঘাট থেকে চুপিসারে বালি তোলার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে গঙ্গা বক্ষ থেকে অবৈধ উপায়ে বালি তোলা যাবে না। মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুপিসারে নাকি নৈহাটির লালবাবা গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এমনকি গঙ্গার ঘাটে বালি তোলার মেশিনও পড়ে রয়েছে। যদিও নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি 2015 সালের শেষের দিকে 2-3 গাড়ি বালি তোলা হয়েছিল, সেই বালি এখনও গঙ্গার পাড়েই পড়ে রয়েছে। পুরপ্রধানের কথায় একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল, কিন্তু বিধায়ক পার্থ ভৌমিকের কড়া নির্দেশ এবং প্রশাসনের নির্দেশে অবৈধভাবে বালি তোলা যাবে না। পুরপ্রধানের এও দাবি, রয়্যালিটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে তবেই বালি তোলা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ জুবিলি ব্রিজ সন্নিহিত নৈহাটির লালবাবা ঘাটের ছবি কিন্তু অন্য কথা বলছে। ঘাটের পাশেই মজুত রয়েছে বালির পাহাড়। সেই বালি পাহাড় 3-4 গাড়ি বালি কিনা তা অবশ্য বলা মুশকিল। স্থানীয়দের অভিযোগ, লুকিয়ে চুরিয়ে লালবাবা ঘাট থেকে বালি উত্তোলন করছে এক শ্রেণীর বালি মাফিয়ারা, কিন্তু প্রাণের ভয়ে ঘাট সংলগ্ন বাসিন্দারা মুখ খুলতে নারাজ। তবে মুখ লুকিয়ে সাহস করে এক বাসিন্দা জানালেন, প্রতি বছর ছট পুজোর আগে ঘাট সাফাইয়ের অজুহাত দেখিয়ে বালি তোলা হয়, আর পুজোর পর পাড়ে মজুত রাখা সেই বালি বিক্রি করে দেওয়া হয়। লালবাবা ঘাট, স্পেসিফিকলি লালবাবা ঘাটে বালি উঠেছিল 15 শেষে, 2015 সালের শেষে 2-3 গাড়ি বালি ওখানে উঠেছিল। একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের উপর যেখানে পার্ক হয়েছে দেখবেন, পার্কটাকে ক্লিন করা যায়, যেভাবে উঠেছিল সেইভাবেই পড়ে আছে, ওইভাবেই বালি পড়ে আছে। না 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 না, বালি ওঠার কোনো প্রশ্নই তো নেই। বালি কোনো ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল, কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল, সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থ ভৌমিক তার কড়া নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবে অবৈধভাবে তোলা যাবে না। বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওখানে জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার তলায়, ওটা স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালি তোলার কোনো প্রশ্নই হয় না। আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে, অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া অভিযোগ। তার কারণ 2015 সালের শেষে একটা বালি তোলার প্রবণতা হয়েছিল, আমি যতদূর জানি ওখানে 2-3 গাড়ি বালি পড়ে আছে, সেইভাবেই পড়ে আছে। নতুন করে বালি তোলার কোনো প্রক্রিয়া ওখানে নেই। যদি থাকে আমি আবার এনকোয়ারি করে দেখবো এবং সেটাকে বন্ধ করে দেবো। এবং হয় না, এটা নেই, আমি একদম বদ্ধমূল ধারণা আমার, এটা ভুয়া খবর, ফেক নিউজ। হ্যাঁ অবশ্যই, প্রশ্নই নেই পদক্ষেপ না নেওয়ার, পদক্ষেপ না নেওয়ার কোনো প্রশ্নই নেই। কেন আমিও শুনুন, আমার সরকারি কিছু কাজে আমি আপনাকে বলি, আপনারা স্বপ্নবীথি পার্কে দেখবেন, স্বপ্নবীথি পার্ক দিয়ে গঙ্গার তলা দিয়ে একটা ভাঙন ধরে স্বপ্নবীথি পার্ক টুডে আর টুমোরো গঙ্গার তলায় তলিয়ে যাবে। এবং স্বাভাবিকভাবেই আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, এই ডিপার্টমেন্ট যারা দেখেন সেই ডিপার্টমেন্টের কাছে আবেদন করেছিলাম আমাদের কিছু অনুমতি দেওয়া হোক, যে অনুমতিটা আছে। এখন লালবালি নিতে গেলে সেটা সোনার দাম, লালবালি বর্তমান সোনার দাম হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবে ওই স্বপ্নবিধি পার্কটা বাঁচানোর জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম, সেই কাগজ আমার কাছে এখন আছে। আমরা সেই প্রক্রিয়াও তো বন্ধ রেখেছি। সরকার অনুমোদন দেওয়ার পর, রয়্যালটি জমা দেওয়ার পরেও আমার সেই কাগজ এখনো দেখতে চাইলে আমি দেখাতে পারি, সেই কাগজ আমার কাছে রয়েছে, কিন্তু সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ ওইভাবেই আছে। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, আমরা সেই প্রক্রিয়াটা কার্যকরী করিনি। কেন যেভাবেই হোক আমরা সরকারের কাছে রয়্যালটি জমা দিয়ে যদি করি, তাহলে সেটাও একটা বিতর্কের জায়গায় আসবে, সেটা মিডিয়া এসে জিজ্ঞেস করবে কিভাবে করছেন। আমরা এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা অন্য জায়গায় মাটির ব্যবস্থা করে আমরা দেখে আসবেন। আমরা গার্বেজের যে ড্রাই গার্বেজটা আপনারা গিয়ে দেখে আসুন,
সেই ড্রাই গার্বেজ ফেলে আমরা ওখানে স্বপ্নবিতি পার্কে আমরা ফিলিং করে স্বপ্নবিতি পার্কটাকে বাঁচানোর চেষ্টা করি। অন্যদিকে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, দেখুন, কিছুদিন আগেও আমরা দেখেছি রেগুলার রাত্রিবেলা বালি বোঝাই গাড়ি যেত এবং সাধারণ মানুষ এসে বলেছে যে আমরা রাত্রে ঘুমোতে পারি না এই রেগুলার এইভাবে রাস্তা দিয়ে বালি যাওয়ার কারণে। অর্থাৎ বালি যে এখান দিয়ে চুরি হতো এবং আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রমাণস্বরূপ যাতে এই বালি বন্ধ হয়, গঙ্গার যাতে ভাঙন না হয় এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়। এই যে বালি চুরি, তো তৃণমূল মানে চোর আমরা বলেছি, তো এখানে বালি চুরির ঘটনা এর আগেই আমরা এই বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, থানাকেও জানিয়েছি এবং আমাদের যে এর মন্ত্রী যিনি আছেন সেখানেও সেই দপ্তরেও আমরা এই অভিযোগ জানিয়েছি এবং তারপরে এই বালি কিছুদিন তোলা বন্ধ ছিল। কিন্তু পুনরায় আমরা দেখছি সামনে বিভিন্ন খরচ আছে, বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে, প্রচুর খরচ আছে, তো সেই জন্য আবার সেই পুনরায় সেই বালি তোলা শুরু হয়েছে। আমরা দেখেছি সেখানে বালি পুরো ডাম্প করা রয়েছে এবং সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, অর্থাৎ বালি তোলার কাজ চলছে। কিন্তু যেটা আপনারা বলছেন তৃণমূল জানেন না, তৃণমূল জানবেন না। এতদিন ধরে সর্বক্ষেত্রে চুরি হয়েছে, কেউ জানেন না। যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তখন সবাই জেনেছে, সাধারণ মানুষও জেনেছে যে এরা দীর্ঘদিন ধরে চুরি করছে। যারা চুরি করে তারা কি বলবে যে আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি? বলবে না। তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, এটা এখন সমার্থক শব্দ সবাই জানে। তো বালি আগেও চুরি হয়েছে, আমাদের বাধার ফলে এই বালি চুরি কিছুটা বন্ধ হয়েছিল এবং সেখানে ধরপাকড়ও হয়েছিল। আপনারা সবাই জানেন, যারা সংবাদ মাধ্যম রয়েছেন তারা জানেন, আর নৈহাটির মানুষও জানেন। তো আবার যেহেতু এটা একটু তৃতীয় গেছে, সেহেতু আবার সেই চুরি আবার আরম্ভ হয়েছে, কারণ এখান থেকে কোটি কোটি টাকা আমদানি আছে। তো স্বভাবতই এই যারা এরকম চোর, যারা বীর, তাদেরকে দুধে ভাতে না রাখলে আগামী দিন কারচুপি, তোলাবাজি, সিন্ডিকেট, জঙ্গলরাজ, বেআইনি আর্মস, বোমা কোথা থেকে আসবে? সেটাকে চালু রাখতেই হবে। কিন্তু আমরাও এই লড়াইয়ে আছি, আমরা এই বালি আবার বন্ধ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।